তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো তোমাদের সবাইকে স্বাগত আমার একটি নতুন ব্লগে। তো আজকের ব্লগে আমি তোমাদেরকে বলবো যে আমাদের যে ত্রিপুরা টেট রয়েছে, ত্রিপুরা টেটের মধ্যে যে বাংলার মধ্যে সাহিত্যিক পাঠটা রয়েছে, সেই পাঠটার মধ্যে কোন কোন বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো পড়লে সাধারণত প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছে সেগুলো সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করবো। তো চলো ভিডিওটা শুরু। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এটা বার করছি। এটা বার করে তোমাদেরকে দেখে দেবো যে বাংলা সাহিত্যের মধ্যে যে পাঠগুলো রয়েছে, কোন পাঠগুলো থেকে সবচেয়ে বেশি নম্বর এসেছে, সবগুলো আমি এখানে সিরিয়াল বাই লিখে রেখেছি। সবগুলো সম্পর্কে তোমাদেরকে বলবো। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ, এখানে যে বিদ্যাপতি আছে, বিদ্যাপতির থেকে 2021-এ একটা কোয়েশ্চেন এসেছিল। তারপর এখানে কৃত্তিবাস উজাতিকা 2017, 2019, 2022-এ কোয়েশ্চেন এসেছে। বৃন্দাবন দাস থেকে এসেছে 2021-এ। মুকুন্দরাম চক্রবর্তীর থেকে এসেছে 2025-এ, 2021-এ। কাশিরাম দাসের থেকে এসেছে 2017-র কোয়েশন একটা এসেছে, 2021-এ একটা এসেছে। এরপর রামপ্রসাদ সেন থেকে 2021-এ একটা এসেছে। তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে 2016-তে এসেছে, 2019-এ এসেছে, আবার 2021-এও এসেছে। মধুসূদন দত্ত থেকে 2025-এ, মানে গতবার যে পরীক্ষাটা হয়েছিল টেট টু, সেটার মধ্যে এসেছে। 2016 থেকে 16-র মধ্যে এসেছে, 18-তে এসেছে, 19-এ এসেছে, 21-এ এসেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের থেকে এসেছে 2025-এ, 2017-তে এসেছে, 2019-এ এসেছে। দীনবন্ধু মিত্র থেকে এসেছে 2021-এ। তারপর এখানে আরো আছে, দেখাচ্ছি যে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে এসেছে 2025-এ, 16-তে, 18-তে, 19-এ, 21-এ, 22-এ। তারপর এখানে দেখতে পাচ্ছ যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে এসেছে 2019-এ, সুকুমার রায় থেকে আসে 2019, 2022-এ। তারপর সুনির্মল বসু থেকে আসে 2018-তে, কাজী নজরুল ইসলাম থেকে আসে 2025-এ, 2017-তে, 18-তে, 19-এ, 21-এ। জীবনানন্দ দাশ থেকে আসে 2016-তে, 19-এ, 22-এ। বলাইচাঁদ মুখোপাধ্যায় 2017, 18, 22। তারাশঙ্কর 2021, 2022। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 2025, 2026, সরি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 2025 আর 2016। আর মানিক বন্দ্যোপাধ্যায় থেকে 2017, 19। আশাপূর্ণা দেবী থেকে এসেছে 25-এ এসেছে, 19-এ এসেছে, 21-এ এসেছে, 22-এ এসেছে। আর সুকান্ত ভট্টাচার্য থেকে এসেছে 18-তে আর 21-এ। তা এবার কথা হলো, এগুলো বাদেও কিছু কিছু টপিক থেকে কিছু কোয়েশ্চেন এসেছে, যেগুলো আমি নিচে নোট ডাউন করে রেখেছি। যেমন অন্নদা শঙ্কর রায় আমাদের টপিকের মধ্যে নেই, তবু অন্নদা শঙ্কর রায় থেকে 2017-তে একটা কোয়েশ্চেন এসেছে, 19-এ একটা এসেছে। ঈশ্বরচন্দ্র গুপ্ত আমাদের টপিকে নেই, তবু এখান থেকে 2018-তে এসেছে। রাজশেখর বসু টপিকে নেই, কিন্তু 2019-এ এসেছে। জগদীশচন্দ্র বসু টপিকে নেই, কিন্তু 2021-এ একটা প্রশ্ন এসেছে। প্রবোধ কুমার টপিকে নেই, তবু 2022-এ একটা কোয়েশ্চেন এসেছে। উপরে আরো রয়েছে, যেমন দ্বিজেন্দ্রলাল রায় 2016-তে, 17-তে এসেছে, এটা কিন্তু আমাদের টপিকে নেই। প্রমুখ হচ্ছে প্রমোদ চৌধুরী, এটাও আমাদের টপিকে নেই, কিন্তু 2019-এ এসেছে। এবার কথা হলো, এই যে আমি বাংলা সাহিত্যের কিছু কিছু সাহিত্যিকদের উল্লেখ করলাম, আর এগুলো আমি নিচে সন লিখে রাখলাম। এবার কথা হলো যে কোন কোন বিষয়টি আমাদের দেখতে হবে। তো আমাদের প্রথমে দেখতে হবে যে কোন কোন বিষয়, কোন কোন সাহিত্যিক থেকে প্রতি বছর কোয়েশ্চেন এসেছে বা সবচেয়ে বেশি এসেছে। যেমন এখানে যদি তোমরা দেখো, মধুসূদন দত্ত, মধুসূদন দত্ত থেকে দেখো কতবার কোয়েশ্চেন এসেছে, 25, 16, 18, 19, 21। তো এটা আমাদের মাস্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ লাস্ট ইয়ারও যেহেতু এটা থেকে কোয়েশ্চেন এসেছে, সম্ভবত এবারও আসতে পারে, মানে 2026 ডেটেও আসতে পারে। তাহলে মধুসূদন দত্তকে আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখতে পাচ্ছ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে 3বার এসেছে, তো এবার আসারও চান্স রয়েছে। তো আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে পড়তে হবে। এখানে রয়েছে কৃত্তিবাস উজা, কৃত্তিবাস উজার থেকে 3বার এসেছে, তো কৃত্তিবাস উজাকেও গুরুত্বপূর্ণ ভাবে পড়তে হবে। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর মাস্ট ভালোভাবে পড়তে হবে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রতি বছর এসেছে, মিস যায়নি, তো এবারও আসতে পারে। কাজী নজরুল ইসলাম থেকেও অনেকবার এসেছে, 25-এ, 17-তে, 18-তে, 19-এ, 21-এ। তো কাজী নজরুল ইসলামও পড়তে হবে। আশাপূর্ণা দেবীর থেকেও প্রতি বছর প্রায় আসে, তো আশাপূর্ণা দেবীও এখানে পড়তে হবে। আর মূল কথা হলো, পড়তে তো হবে সবগুলোই, কিন্তু এই যে আমরা যেগুলো প্রত্যেকবার এসেছে সেই টপিকগুলো একটু ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আমি তোমাদেরকে যে বাংলা সাহিত্যের কি কি ইয়ারে কোন কোন টপিক থেকে এসেছে এগুলো দেখিয়ে দিলাম।
তো এই টপিকগুলো মনোযোগে ভালোভাবে পড়তে হবে, আর বাকিগুলো তো আমাদের পড়তে হবে, তো সবগুলোই এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে আর কি। তো আজকের ভিডিওটা এতটুকুই। পরবর্তী ভিডিওতে আরও কিছু নিয়ে আসবো। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। তো বাই।